আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি লার্নিং ইংলিশের ক্লাস 2। আমি এখানে কিছু সহজ ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। এগুলো আমাদের সবারই জানা আছে। হোয়াট কি দিস, এটা পেন্সিল, পেন্সিল পেন, কলম ইজ হয়, বাট কিন্তু গ্লাস, গ্লাস টেবিল, টেবিল বুক বই, লং লম্বা, শর্ট খাটো। এখন প্রথমে আমরা দুটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করবো। তাহলে হোয়াট ইজ, হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয় শ্রাবণীর বাংলায়, হোয়াট ইজ এর বাংলা হবে কি। এখন হোয়াট ইজ দিস, আরেকটা ওয়ার্ড বাড়িয়ে দিই। হোয়াট ইজ দিস, এটা কি। হোয়াট ইজ দিস, দিস অর্থ এটা। এখন হোয়াট ইজ দিস, এটা কি। পেন, ইট ইজ আ পেন, এটি একটি কলম। ইট অর্থ এটি, তাহলে এটি একটি কলম। এখন এই পেনের জায়গায় আপনারা পেন্সিল, কম্পিউটার, টিভি, চেয়ার, ডোর, তারপরে রেডিও আরো বিভিন্ন শব্দ বসিয়ে পড়লে বা একটা নিজের মতো করে বাক্য তৈরি করুন এবং জোরে জোরে পড়ুন। জোরে জোরে পড়লে মুখের জড়তা দূর হবে, আপনার রিডিং স্কিলটা বাড়বে। এবং আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন, তাহলে আপনার লিসেনিং স্কিল বাড়বে। এবং খাতায় লিখে নিজের মতো করে বাক্য তৈরি করে খাতায় লিখবেন এবং জোরে জোরে পড়বেন। তাহলে আপনার রাইটিং স্কিল, রিডিং স্কিল দুটোই বেড়ে যাবে। তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। আগে একটা কথা বলে দিই, আমি কোনো গ্যারান্টি দেবো না যে আপনি মাত্র 30 দিনে ইংরেজি শিখতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার নিজের শেখার উপর। মানে আপনি নিজে কতটুকু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর। নিজে কতটুকু পড়বেন, কতটুকু প্র্যাকটিস করবেন, সেটার উপর। তবে আপনি রেগুলার ইংরেজি যে কোনো বিষয় ইংরেজিতে দেখার চেষ্টা করুন। যে কোনো আপনার পছন্দের কোনো বিষয়, যেটা আপনার দেখতে ভালো লাগে, কার্টুন বা মুভি, যেটাই আপনি দেখেন না কেন, একটু ইংরেজিতে দেখার চেষ্টা করুন। সারাদিন আপনাকে ইংরেজি নিয়ে বসে থাকতে হবে। আপনি আপনার যে কোনো টাইমে বসে আছেন, এই ধরেন এখন আপনার কার্টুন দেখতে ইচ্ছে হচ্ছে, আপনি একটু ইংরেজি কার্টুন দেখবেন। তারপরে আপনি এমনিতেই বসে আছেন, কোনো কাজ নেই, তখন আপনি সারাদিনে কি কি করেছেন সেটা ইংরেজিতে, মানে কি কি কথা বলেছেন বা যেটা যেটা শুনেছেন সেটা একটু ইংরেজিতে করার চেষ্টা করুন। তাহলে দেখুন আপনার জন্য ইংরেজি শেখাটা আরো সহজ হয়ে গেছে। এরপর এরপর আমরা প্রশ্ন করবো অন্যভাবে। যেমন বাংলায় প্রশ্ন করি, এটি কি একটি কলম, এটি কি একটি কলম। এভাবে যদি প্রশ্ন করি তাহলে এটার ইংরেজি হবে, ইজ দিস আ পেন, ইজ দিস আ পেন। এটি কি একটি কলম। এবং উত্তর কি বলবো, ইয়েস ইট ইজ আ পেন, ইয়েস ইট ইজ আ পেন, ইয়েস ইট ইজ আ পেন। হ্যাঁ এটি একটি কলম, হ্যাঁ এটি একটি কলম। এখন আপনার উত্তর পজিটিভ হয়েছে, সেই জন্য আপনি ইয়েস ইট ইজ আ পেন লিখেছেন। এখন যদি আপনার উত্তরটি হতো নেগেটিভ, যে না এটা কলম না, এটা পেন্সিল, তাহলে সেটা কিভাবে হতো। তাহলে হতো, নো ইট ইজ নট। নো অর্থ না, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, নট অর্থ না। তাহলে স্বাভাবিক বাংলা হবে না, এটি নয়। এভাবে শিখলে টেন্স শেখার প্রয়োজন পড়বে না। তারপরও আমি আপনাদেরকে একটা টেন্সের ক্লাস দিব। আপনারা সহজেই বুঝতে পারবেন আমার সেই ক্লাসে টেন্স কি, কত প্রকার, কিভাবে কি করতে হবে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এখন বাক্যটাকে আমরা একটু বড় করি। এখন ইজ দিস আ পেন, এটি কি একটি কলম। ইয়েস ইট ইজ আ পেন। এখন আমরা যদি না দেই, ইট ইজ নট, এটি নয়, তাহলে আমাদেরকে বলতে হবে না যে এটা কি। তাহলে আমরা যদি বলি যে না এটি কলম নয়, কিন্তু এটা কি, প্রশ্ন আছে না এটা কি, তাহলে বাক্যটা ফুলফিল করার জন্য বলতে হবে না এটি কলম নয়, এটি হয় একটি পেন্সিল, বা এটি হয় একটি গাড়ি, বা এটি হয় একটি ম্যাচ। তাহলে বড় হাতের নো, ইট ইজ নট এ pencil, but it is a, sorry, it is not a pen, but it is a pencil. অর্থাৎ না এটি কলম নয়, কিন্তু এটি হয় একটি পেন্সিল, বা এটি একটি পেন্সিল।
এখন এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে এন কেন? আমরা জানি ভাওয়াল কয়টি? ভাওয়াল পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। ভাওয়ালের পূর্বে সর্বদাই এন বসে, আর কনসোনান্টের পূর্বে এ বসে। সো সকল যেগুলো ভাওয়াল থাকবে, যেগুলো ওয়ার্ডের প্রথমে ভাওয়াল থাকবে, তার পূর্বে পূর্বে এন হবে, এ না হয়ে এন হবে, ঠিক আছে? এরপর এখন আমার সাথে সাথে পড়ুন। ইট ইজ আ চেয়ার, ইট ইজ আ টয়, ইট ইজ এ কার, ইট ইজ আ পেন্সিল, ইট ইজ আ মোবাইল ফোন, ইট ইজ আ কম্পিউটার, ইট ইজ অ্যান ইট কার্ড। তারপরে এবার এই বাক্যগুলো জোরে জোরে পড়ুন। ইট ইজ নট এ টয় বাট ইট ইজ এ গ্লাস, ইট ইজ নট এ চেয়ার বাট ইট ইজ এ টেবিল, ইট ইজ নট এ ওয়াচ বাট ইট ইজ এ সুইচ, ইট ইজ নট এ টিভি বাট ইট ইজ আ রেডিও, ইট ইজ নট এ কার্পেট বাট ইট ইজ আ বেড। এরপর লং অর্থ লম্বা, শর্ট অর্থ বেটে, দা অর্থ টি, পেন্সিল শর্ট। ইজ দিস পেন্সিল শর্ট? এই পেন্সিলটি কি ছোট? ইজ দিস অর্থ এটা কি? পেন্সিল অর্থ পেন্সিল, শর্ট অর্থ খাটো। ইজ দিস অর্থ এটা কি? তাহলে এই পেন্সিলটি কি ছোট? স্বাভাবিক বাংলায় হবে এই পেন্সিলটি কি ছোট? এই পেন্সিলটি কি ছোট?